হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার তুলিকাস ওয়ান্ডারল্যান্ডে। কালকে কুণাল তোমাদের বলেছিল যে আজকে আমরা বেরাবো, তো মায়ের বাড়িতে যাব। অ্যাকচুয়ালি আমার কিছু কেনাকাটা বাকি আছে, আমার এখনও কিছু কেনাকাটা হয়নি, তো ব্যাগ আমি জানি না। তো বেরাবো এখন, মেয়েকে প্রথমে স্কুলে নামাবো, তারপর আমি আর কুণাল বেরাবো। চলো আজকে তোমরা চলো আমার মায়ের বাড়ি দেখতে চলো। হ্যাঁ, এসে গেছি বাবা। তাড়াতাড়ি হলো বলো, এখানে সাইড করে থামিয়ে দেবে। হ্যাঁ, আজকে তো ভেবেছিলাম মানে মেয়ের স্কুলে ঢুকতেই হয়তো লেট হয়ে যাবো আমরা, কিন্তু দেখলাম যে না, গেট খোলাই ছিল। এখন এসছি পেট্রোল পাম্পে, পেট্রোল ভরবো, তারপর আমরা বেরাবো। পাম্পের থেকে পেট্রোল নেওয়া হয়ে গেছে, এবার বেরোচ্ছি মায়ের বাড়ির দিকে। প্রথমে যাব, ব্লাউজ পিস নেব, তারপরে ঢুকবো মায়ের ওখানে। আমরা এসে গেছি ব্লাউজ পিসের দোকানে, কিন্তু দোকানটা এখন সবাই খুলছে। এখন 10টা বাজে। দিলাম দাদা দোকান খুলছে, আমি বাইরে একটু ওয়েট করি, তারপরে ওপেন করি। এসে গেছে দাদার দোকানে, এখন কিছু পিস নেবো, দাদা বের করছে, দেখি কি পছন্দ হয়। ওই শাড়িটা একবার সরাও, একটা টাকা হোয়াইটের দেখো পিস আছে দেখলাম। এই যে এইটা এটা নামাও দেখে। আপনার গুটিয়ে থাকে ওখানে, তারপর পিস করে শার্টের জন্য আলাদা করে এরকম। আর आपको क्या चाहते सिंगल की डबल ऐसे में सेट वाला? না, তুমি কিন্তু বা ডিসকাউন্ট করো, অনেক নিয়েছি আমি। এসে গেছি মায়ের বাড়ি। এই যে জগদ্ধাত্রী পুজোটা হচ্ছে, ওয়াও খুব সুন্দর ঠাকুরটা হচ্ছে। চলো থামো। এই যে আমার মা, হাতা। হ্যাঁ মা, কেন গো, কিসের ব্যাগ? সেই ছোট ব্যাগে নিয়ে নেবো সব। যাও নামো, খেতে বসো।
কি কারণ দেবে? কিছু বলে তো তুমি লিখে দাও, খালি স্কুলের নামটা দেবে, দিয়ে লিখে দাও। ও মূলো খায় না, মূলো খাবে? মূলো ছেঁকে দাও। হ্যাঁ, ও এদিকে মা রান্না করছে। না না, চিংড়ি মাছ খাবে না, চিংড়ি খায় না। থাক না, বেছে বেছে খাও না তুমি। ওই যা আছে সবজিগুলো খাও, হয়ে যাবে। কিচ্ছু হবে না, সবজি তো খাচ্ছ তুমি তো। এ দেখো ও মা, ও চিংড়ি মাছ বললাম খেতে হবে না, তুমি খালি সবজি দিয়ে খাও। বলছে না খাবো না, চিংড়ির ছোঁয়া আছে বলে। এতে উঠিয়ে দাও। হ্যাঁ, কি এসছে এটা? হ্যাঁ আসো, জুতো খুলে আসো, জিনিস নিয়ে এসছি আমি, তাড়াতাড়ি খোলো। ওই একটা আমার, একটা তোমার। না, কে খাবে এগুলো তাহলে? তাড়াতাড়ি করে জুতোটা খোল, ব্যাগ তোদের ঘরে রেখাই যা। এই আমাকে যেন কে বলছে, ও হ্যাঁ কালকে আমি যার থেকে আমি আইব্রো করলাম, বলছে তোমার দাদার মেয়ে তো পুরো তোমার মতন দেখতে হয়েছে গো। ওই বাবার যে কাজে ভিডিও করতাম, ও দেখেছে ভিডিওটা। হ্যাঁ বলছে পুরো তোমার মতন দেখতে গো। এই তো গুড গার্ল। যাও, ব্যাগটা তোমাদের ঘরে খুলে রাখো, যাও। স্কুলে কি কি করলে বলে দাও আগে। আরো স্লিপ খেলছিলে? বাহ। আর লজেন্স এক্লেস ঢুকিয়েছে দুটো মুখের মধ্যে, দেখো না। আর কি করলে? টিফিন কি নিয়ে গেলি? ওরিও? ইস, কথা দিবি জানিস তো, রোজ ওরিও খায়, রোজ ও সেম টিফিন নাই। আমি তো বাবুজি খাই। বাবুজি খাও? বাহ। ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল। এই পাকা বুড়িটা হচ্ছে আমার দাদার মেয়ে। এই যে এখন এই যে এসছে। আরে সবাইকে বলে দাও, সবাই আমার মনিকে লাইক সাবস্ক্রাইব করবে, বলে দাও। জোরে বলো, মুখ থেকে তো সব বেরিয়ে যাচ্ছে তো তোর। বলো 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 বলো, সবাই আমার মনির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সবাই লাইক দেবে, বলে দাও। বলো। এই লজ্জা পেয়ে গেছে রে, এই চলে গেল। সবাইকে বলে দাও, আমার মনিকে লাইক সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, সবাই এখন বাই বলে দাও। বাই। চলো বেরাও। আমি তো আসবো শনিবারে আবার, চলো এবার বেরাই। আরো ও কুমড়ো নিয়ে দাঁড়িয়ে আছে, কুমড়ো বৌদি নিয়ে এসছে ওখান থেকে। এখনো দাঁড়িয়ে আছি, এই বেরিয়ে গেলাম।
এসেছি মেয়ের স্কুলে, ও ছুটি হবে এবারে। তো কুনাল গেছে ভেতরে মেয়েকে আনতে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, ব্যাগপত্রগুলো দেখছি, হেলমেট দেখছি। মেয়েকে নিই বাড়ি যাবো, ফ্রেশ হবো, তারপর লাঞ্চ করবো। মা সব খাবার পাঠিয়েই দিয়েছে, মা বৌদি সব খাবার গুছিয়ে দিয়েছে। চলো আগে মেয়েকে নিই, তারপর বাড়ি যাবো, ভিডিও করছি। দেখ কত কিছু নিয়ে এসছি, বুঝলি, অনেক কিছু। হ্যাঁ ঘাগরা সব নিয়ে এসছি। বাড়ি এসেই আগে ফ্রেশ হলাম, তারপরে মা তো সব খাবার গুছিয়ে দিয়ে দিয়েছে, তখন তোমরা দেখলে। তো এখন ঝটপট করে আমি আর মেয়ে খেয়ে নিই। কুনাল বেরিয়ে গেছে কাজে, ও তো খেয়েই এসছে ওখান থেকে। চলো আমরা এবারে খেয়ে নিই, পরে আসছি, কথা বলছি। গুড ইভিনিং গাইস। দুপুরবেলা খাওয়া দাওয়া করে জানো তো মানে এত শরীরটা ক্লান্ত লাগছে, আর আমার মানে মাথা যন্ত্রণার একটা মানে রোগ আছে বলতে পারো। আমার একটু রৌদ্রের মধ্যে বেরালে পরে সারা দিন ধরে মাথা যন্ত্রণা ধরেই থাকে। এসে অমৃতাঞ্জল লাগালাম, লাগিয়ে একটু শোবো, শুইনি, মানে বেলা হয়ে গেছিলো। তারপর কাকি শাশুড়ির ঘরে গেলাম, ওদের সব বিয়ের কেনাকাটা করেছে, ওগুলো দেখতে গেলাম। তারপর একটু সিরিয়াল দেখলাম। আর এই যে আমার মেয়ে দেখো, সারা দুপুর আমিও সিরিয়াল দেখলাম, ও আমার পাশে শুয়ে সিরিয়াল দেখলো। এখন এই যে ওর ম্যাম আসবে, ও এখনো উঠছে না। ওঠো 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 ওঠো, আমি তো দিও সন্ধে, তুমি ওঠো ওঠো। এই যে ওর একটু পরে ওর ম্যাম আসবে, আর ওর এখনো ঘুম হচ্ছে না। আমি ওকে বলি কি, তুই ফোনটা না দেখে তুই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়, তা করবে না, ও আমার সঙ্গে ফোন দেখতেই থাকবে। এবার এখন দেখো উঠছেই না। চলো তাড়াতাড়ি করে আমি সন্ধ্যেটা দিই, বিছানাটা ক্লিয়ার করে নিই, ম্যাম আসবে, পড়াবে। আমার দেখো না মাথা ধরে গেছে, কিচ্ছু ভালো লাগছে না। আমার খুব ঠান্ডাও লেগেছে, মানে চোখে দুটো এখান থেকে শুধু শুধু জল বেরোচ্ছে চোখ থেকে। আমার খুব কষ্ট হচ্ছে, এই শীত পড়ছে না, আমার এই প্রবলেমগুলো শুরু হচ্ছে শুধু। চলো পরে আসছি গল্প করতে। আবার রাতে আজকে আবার রান্না আছে, কিছু করব না। মা তো মাছ পাঠিয়েছিল, তো রয়েছে মাছ, একটু ডাল করব, একটু পটল ভাজবো, বাস। কারণ কুনাল রুটি খাবে না। তো চলো আসছি পরে। হে গাইস, অনেকক্ষণ পর আবার এলাম একটু গল্প করতে। সারা সন্ধ্যেবেলাতে এত শরীর খারাপ হয়েছে না। আজকে দেখলে না, সারাদিন বাইরেই ছিলাম, মায়ের বাড়ি, দোকানে গেলাম, ব্লাউজ পিস কেনার পর টেলারে গেলাম, এক ফোঁটা বিশ্রাম হয়নি। সন্ধ্যে থেকে বিশ্বাস করবে না, বুকের পিঠে আর বুকে বাঁদিকে এত গ্যাসের ব্যথা করছে, আমি আর পাচ্ছি না। সারা সন্ধ্যে আমি শুয়েই ছিলাম। এখন বাজে যাচ্ছে এখন 10:20 এখন। তো এখন উঠলাম, একটু ভাত বসালাম, কোনো রাত্রিবেলা ভাত খাবে। আমি আর রাত্রিবেলা কিচ্ছু খাবো না, কিছুই ভালো লাগছে না। কালকে আবার বেরানোর আছে সকালই। তো কোথায় যাব কালকেই বলবো, কাল তোমরা দেখতেই পারবে। চলো আজকে আর বেশি কথা বলছি না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি বেশি কথা বলতে পারছি না, খুব পেন হচ্ছে। চলো বাই।